হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টেন্সের উপর একটা ভিডিও। যে ভিডিওর মধ্যে তোমরা টেন্স সম্পর্কে অনেক কিছুই শিখতে পারবে। যাদের টেন্সের ব্যাপারে ডাউট আছে তাদের ডাউটটাও তারা ক্লিয়ার করে নিতে পারবে। তো শুরু করার আগে প্রথমেই আমরা দেখে নেব টেন্স কয় প্রকার কি কি। টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট টেন্সের আবার চারটি ভাগ: পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, ফিউচার টেন্সেরও চারটি ভাগ। আজকের এই ভিডিওতে আমি পাস্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাস্ট টেন্সের যে প্রত্যেকটা ভাগ, প্রত্যেকটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো দেখা যাক, প্রথমেই পাস্ট ইনডেফিনাইট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। অতীতের কোনো অভ্যাস বোঝাতে, যার ফল এখন আর বর্তমান নেই, বা অতীতকালের কোনো কাজ বোঝাতে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় তাকে পাস্ট ইনডেফিনাইট টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ আমরা করি, সেটা আগে করতাম এরকম অভ্যাস বোঝালে, তারপর অতীতকালের সাধারণ কাজ। তো এই ধরনের বাক্যগুলো যদি আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদের একটা নিয়ম মেনে চলতে হয়। সেটা হলো, প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে ভার্ব, তার পাস্ট ফর্ম বসাবো, তারপর অবজেক্ট বা আদার্স কিছু থাকলে সেটা লাস্টে বসিয়ে দিতে হয়। তো কিছু উদাহরণ আমরা দেখে নেব। প্রথমেই আমি ভাত খেয়েছিলাম। নিয়ম অনুযায়ী প্রথমে বসবে সাবজেক্ট। সাবজেক্ট এখানে আমি, সেই জন্য আমি ইংলিশে হবে আই। তারপর বসে ভার্ব, তার পাস্ট ফর্ম। এখানে খেয়েছিলাম, ইট মানে খাওয়া, তার পাস্ট ফর্ম হবে এট, আই এট। কি খেয়েছিলাম? ভাত। এটাই হলো অবজেক্ট, আর এটা ভার্বের পরেই বসে যাবে। রাইস, আই এট রাইস। দ্বিতীয় উদাহরণ, আমি স্কুলে গেছিলাম বা বিদ্যালয়ে গেছিলাম। এখানে সাবজেক্ট বসবে প্রথমেই। সাবজেক্ট আমি অর্থাৎ আই হবে, তারপর ভার্বের পাস্ট গেছিলাম, এই যে গো, গো এর 2 নাম্বার এখানে বসবে ওয়েন্ট। কোথায় গিয়েছিলাম? স্কুলে, এটাই অবজেক্ট। আই ওয়েন্ট স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এরপর পরবর্তী উদাহরণ, আমি বাজারে গেছিলাম। এখানেও সাবজেক্ট আমি, সেজন্য আই বসবে। যাওয়া ইংলিশ গো, 2 নাম্বার রূপ অর্থাৎ পাস্ট ফর্ম ওয়েন্ট। কোথায় গিয়েছিলাম? বাজারে, এটাই অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট বসবে টু দি মার্কেট। এরপর তিনি একটি গান গাইলেন। এখানে সাবজেক্ট তিনি অর্থাৎ হি। গান গাওয়া ইংলিশ হলো সিং, তার 2 নাম্বার হবে স্যাং। হি স্যাং এ সং অর্থাৎ একটি গান। হি স্যাং এ সং, সে একটি গান গাইল বা তিনি একটি গান গাইলেন। এরপর আমি 1 মিনিট আগে তাকে দেখেছি। এটাও সিম্পল পাস্ট টেন্সের মধ্যেই পড়ছে। প্রথমেই সাবজেক্ট হবে আই মানে আমি, তারপর দেখা ইংলিশ সি, 2 নাম্বার বসবে পাস্ট স, আই স। তাকে দেখেছি অর্থাৎ হিম, এ মিনিট এগো, 1 মিনিট আগে। আই স হিম এ মিনিট এগো, আমি 1 মিনিট আগে তাকে দেখেছি। তোমাদের জন্য এখানে আমি 5টা উদাহরণ করে দিলাম। তোমরা আরো উদাহরণ বাংলাতে লিখে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবে। যদি কোনোটাতে কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে, সেখানে আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। পরবর্তী টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো একটি কাজ
নির্দিষ্ট সময়ে চলমান অবস্থায় ছিল। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ে চলমান অবস্থায় ছিল বোঝাতে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এক্ষেত্রেও আমরা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের একটা নিয়ম মেনে চলতে হবে। সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসবে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ওয়্যার বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রথম রূপ বসবে, তার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, প্লাস অবজেক্ট বা আদার্স যা কিছু থাকবে লাস্টে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি চিঠি লিখছিলাম, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়ছে। কি করে বুঝবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে? দেখো, আমি চিঠি লিখছিলাম অর্থাৎ অতীতে নির্দিষ্ট সময়ে চলমান অবস্থায় ছিল কাজটা। মানে চিঠিটা লিখতে অতীতকালেই যখন লিখছিলাম 5 মিনিট কি 10 মিনিট ধরে লিখেছিলাম, অর্থাৎ এই কাজটা, চিঠি লেখার কাজটা আমার 5 মিনিট চলমান অবস্থায় ছিল। তো এখানে প্রথমে সাবজেক্ট আই, তারপরে যেহেতু আই সিঙ্গুলার নাম্বার ওই জন্য ওয়াজ বসবে, তারপরে লেখা ইংলিশ হচ্ছে রাইট, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই এখানে আইএনজি যুক্ত হয়ে রাইটিং হয়ে যাবে, লেটার, চিঠি। আমি চিঠি লিখছিলাম। যদি এখানে বলতে একটি চিঠি লিখছিলাম তাহলে এখানে ইংলিশে হতো এ লেটার। যেহেতু এখানে শুধু চিঠি বলা আছে সেজন্য এখানে শুধু লেটার লিখলেই হয়ে যাচ্ছে। পরের উদাহরণ হচ্ছে গতকাল তুষারপাত হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট সেইভাবে নেই, ওই জন্য আমাদের ইট ধরে নিতে হবে। ইটের পরে ওয়াজ বসবে, ইট ওয়াজ, তুষারপাত হওয়া ইংলিশ স্নো, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে নিয়ম অনুযায়ী। তারপর কখন হয়েছে? গতকাল, ইয়েস্টারডে, ওটা লাস্টে বসে যাবে। ইট ওয়াজ স্নোয়িং ইয়েস্টারডে, গতকাল তুষারপাত হয়েছে। এরপর সবাই হাততালি দিচ্ছিল, সবাই অর্থাৎ এভরি ওয়ান। তারপরে কি বসবে? ওয়াজ। কেন ওয়াজ বসবে? মনে হতে পারে এটা ওয়্যার বসবে, এভরি ওয়ান বলতে সবাইকে বোঝাচ্ছে, কিন্তু সবাইকে বোঝালেও এখানে সবাইকে একসঙ্গে বোঝায় না, আলাদা আলাদা ভাবে। এভরি ওয়ান মানে যতজন আছে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝানো হয়, ওই জন্য এটা সিঙ্গুলার নাম্বার হিসাবে বসবে আর ওয়াজ হবে। হাততালি দেওয়া ইংলিশ হচ্ছে ক্ল্যাপ, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, পিটা ডবল হয়ে যাবে। তাহলে এভরি ওয়ান ওয়াজ ক্ল্যাপিং, সবাই হাততালি দিচ্ছিল। এরপর শিশুরা চিৎকার করছিল, এখানে সাবজেক্ট হলো শিশুরা, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট লিখবো দি চিলড্রেন, চিৎকার করা ইংলিশ লিখতে হবে, তার আগে দি চিলড্রেন মানে শিশুরা, অনেকগুলো শিশু বোঝানো হচ্ছে সেজন্য এখানে বসবে ওয়্যার। চিৎকার করা ইংলিশ সাউট, তার সঙ্গে আইএনজি যোগ হবে, দ্য চিলড্রেন ওয়্যার সাউটিং, শিশুরা চিৎকার করছিল। এরপর কুকুরটি ঘেউ ঘেউ করছিল, অর্থাৎ অতীতকালে কিছুক্ষণ আগেই ডাকছিল, এই যে ঘেউ ঘেউ করছিল মানে ডাকছিল কিন্তু এখন আর ডাকছে না। তো সেটা 2 মিনিট ডাকতে পারে, 1 মিনিট ডাকতে পারে, 5 মিনিট ধরেও ডাকতে পারে কুকুরটি। তাহলে এটাও কি অতীতকালের একটা কাজ, নির্দিষ্ট সময় ধরে চলমান অবস্থায় ছিল, সেজন্য এটাও হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে কুকুরটি অর্থাৎ দি ডগ, একটাই কুকুর সেজন্য ওয়াজ বসবে। ঘেউ ঘেউ করা ইংলিশ হলো বার্ক, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বার্কিং হবে। এরপর পরবর্তী টেন্স পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটো কাজ সংঘটিত হলে যে কাজটি আগে হয় সেটির পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে সংঘটিত হয় সেটির পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। তাহলে এখানে কিন্তু দুটো কাজের উল্লেখ থাকবে। এর বাক্য গঠনের নিয়ম আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড ভি3, বিফোর সাবজেক্ট ভি2। তাহলে এখানে যেটার পাস্ট পারফেক্ট টেন্স হবে মানে যে কাজটা আগে হবে সেই কাজের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেটা আগে বসবে, তারপর হ্যাড ভার্বের 3 নম্বর রূপ বসবে, তারপর বিফোর দিয়ে যেটা পরে সংগঠিত হবে সেই কাজের পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপর ভি2, তারপর যদি অবজেক্ট থাকে লাস্টে বসাতে হবে, না থাকলে বসাতে হবে। এটা হচ্ছে বাংলাতে বাক্যের মধ্যে যখন পূর্বে বা আগে পদটি থাকবে তখন এই নিয়মে আমরা ট্রান্সলেট করব। যদি বাক্যের মধ্যে পরে
পদটি থাকে, তখন কি করব, প্রথমে সাবজেক্ট তারপর ভি টু, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের কাজটা আগে হবে, আফটার বসাতে হবে, তারপরে সাবজেক্ট হ্যাড ভি3, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের কাজটা হবে। এখানে একটি উদাহরণ হলো, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। তাহলে আগে রোগীটা মারা গেছে, তারপর ডাক্তার এসছে, তাহলে আগে কোন কাজটা হয়েছে, রোগীটি মারা গেছে। তাহলে এইটার হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট রোগীটি অর্থাৎ দি পেশেন্ট, তারপরে বসবে হ্যাড, ডাই মানে মারা যাওয়া, এখানে ভার্বের 3 নাম্বার দরকার, ওই জন্য হবে ডায়েড, দি পেশেন্ট হ্যাড ডায়েড। নিয়ম অনুযায়ী বিফোর বসবে, বিফোর। এবার পরে যে কাজটা হয়েছে, ডাক্তারবাবু পরে এসছেন, সেজন্য এখানে সাবজেক্ট ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর, তারপরে আসার কথা বলা হয়েছে কেম, যেহেতু ভি2 বসবে, কাম মানে আসা, এর ভি2 করলে কেম, অর্থাৎ দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। তারা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। তাহলে আগে ট্রেন ছেড়ে দিয়েছে, তারপর তারা স্টেশনে পৌঁছেছে। তাহলে ট্রেনটি ছেড়ে দিল, এটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তারা স্টেশনে পৌঁছাবার, এটা হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু আগে হবে, ট্রেনটি ছেড়ে দিল, তাহলে সাবজেক্ট হলো ট্রেন, এখানে বসবে দি ট্রেন, তারপরে বসবে হ্যাড, ভি3 দরকার, লেফট, তারপর নিয়ম অনুযায়ী হবে বিফোর। তারা স্টেশনে পৌঁছবার, দে রিচ দ্য স্টেশন, দি ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন। তিনি ক্ষমা চাওয়ার আগে আমি ইমেলটি লিখেছিলাম। তাহলে এখানে আগে ইমেলটি লেখা হয়ে গেছে, তারপর তিনি ক্ষমা চেয়েছেন, সেই জন্য বলা আছে তিনি ক্ষমা চাওয়ার আগে আমি ইমেলটি লিখেছিলাম। এই যে আমি ইমেলটি লিখেছিলাম, আই হ্যাড রিটেন দ্য ইমেল, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর হি অ্যাপোলাইজড, তিনি ক্ষমা চাওয়ার আগে। এরপর তুমি যাওয়ার পর আমি এখানে এসেছিলাম। তাহলে প্রথম কাজ তুমি যাওয়ার, এটা প্রথম, পর আমি এখানে এসেছিলাম, এই কাজটা হয়েছে পরে। আচ্ছা, বাক্যের মধ্যে পর এই শব্দটা আছে, পর মানে পরে, পরে পদটি থাকলে প্রথমে কি হবে, সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ যেটার পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, তো যে কাজটা পরে সংগঠিত হবে সেটা আগে লিখতে হবে এখানে। তাহলে এখানে আমি এখানে এসেছিলাম, এটা আগে হবে, আই কেম হেয়ার। নিয়ম অনুযায়ী হবে আফটার, তারপর সাবজেক্ট, আবার এই যে তুমি, সেটা এখানে বসবে, হ্যাড আছে, হ্যাড বসবে, ভি3, অর্থাৎ ভি3 হবে লেফট, আই কেম হেয়ার আফটার ইউ হ্যাড লেফট। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় চলে আবার অতীতেই শেষ হয়েছিল। অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছিল, কিছু সময় ধরে কাজটা চলেছিল, আবার কাজটা শেষও হয়ে গেছে, ঠিক এরকম বোঝালে তখন আমরা সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলবো। এবার যদি অতীতকালে দুটো কাজের কথা উল্লেখ থাকে, তাহলে যে কাজটা আগে থেকে চলছিল সেটির পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং অন্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হবে, যদি দুটি কাজের উল্লেখ থাকে। এখানে দুটি কাজের উল্লেখ নাও থাকতে পারে। তো এক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট বা আদার্স যা কিছু থাকবে। এই যে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, এখানে কিন্তু দুটো কাজ বলেনি, একটাই কাজ বলেছে, তাহলে এটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে অতীতকালে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, মানে কিছু সময় আগে, 2 ঘন্টা আগে অপেক্ষা করা শুরু করেছিল, 2 ঘন্টা পর অপেক্ষা করা থামিয়ে দিয়েছে, আর অপেক্ষা করেনি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, মানে আমি, সাবজেক্টের পরে বসবে নিয়ম অনুযায়ী হ্যাড বিন, আই হ্যাড বিন। অপেক্ষা করা ইংরেজি হলো ওয়েট, তার সঙ্গে যোগ হবে আইএনজি, আই হ্যাড বিন ওয়েটিং, আমি অপেক্ষা করছিলাম। কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, আই হ্যাড বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। এরপর তারা 1 ঘন্টা ধরে লিখছিল, তারা অর্থাৎ দে, দের পরে সেই হ্যাড বিন বসবে নিয়ম অনুযায়ী, লেখা ইংলিশ রাইট, তার সঙ্গে আইএনজি যোগ হবে, রাইটিং, সাবজেক্ট এখানে প্রথমেই বসে গেছে, এরপর অবজেক্ট আর আদার্স বসে গেল, অবজেক্ট তেমন নেই, আদার্স যা কিছু ছিল, অর্থাৎ ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, এটাই লাস্টে
বসে গেল। তুমি আসার আগে আমরা পড়ছিলাম। তাহলে আমরা পড়ছিলাম এই কাজটা আগে, আর তুমি আসার কথা এটা হলো পরে। তাহলে উই হ্যাড বিন রিডিং, আমরা পড়ছিলাম। বিফোর ইউ কেম, তুমি আসার আগে। তারপর সোমবার থেকে বৃষ্টি হচ্ছিল। তো সোমবারে বৃষ্টিটা শুরু হয়েছিল, আর যেদিন কথাটা বলা হচ্ছে তার আগে বৃষ্টিটা শেষ হয়ে গেছে। তাহলে এখানেও সাবজেক্ট তেমন কিছু নেই, ওই জন্য ইট ইট বসবে। ইট হ্যাড বিন রেইনিং, বৃষ্টি হওয়া, ইংলিশ রেইন, তার সঙ্গে আইএনজি যোগ। সিন্স মন্ডে, সোমবার থেকে। এরপর আমি বিদ্যালয়ের সামনে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। তাহলে এখানে সাবজেক্ট আই অর্থাৎ আমি, হ্যাড বিন ওয়েটিং 2 ঘন্টা মানে হ্যাড বিন ওয়েটিং মানে অপেক্ষা করছিলাম, ফর 2 আওয়ার্স সেটা আমরা পরে লিখবো, কিন্তু কোথায় অপেক্ষা করছিলাম? এই বিদ্যালয়ের সামনে, ওই জন্য ইন ফ্রন্ট অফ স্কুল আগে, তারপর ফর 2 আওয়ার্স শেষে। আই হ্যাড বিন ওয়েটিং ইন ফ্রন্ট অফ স্কুল, আমি বিদ্যালয়ের সামনে অপেক্ষা করছিলাম, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে।